হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে অনেকক্ষণ আগে উঠেছি, প্রায় 6:30 বাজে তখন উঠেছি। উঠে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার, ঠিক আছে। এখন রান্না চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে দিয়েছি। আর ফ্রিজ হচ্ছে বন্ধ করে রেখে গিয়েছিলাম, তো ফ্রিজে দই ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। আর পটল ছিল সব পেকে পুরো লাল হয়ে গেছে। পাকা পটল না, কচি পটলই, কিন্তু পেকে লাল হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। বেগুন আছে, তো এখন ভাবছি ভাত চাপিয়ে দিয়েছি। এখন কী করবো তাই ভাবছি পটল পাটা করি আর পটল আলু তরকারি করবো, ঠিক আছে। এই হচ্ছে করি, তাহলে পটলগুলো কী বলতো খাওয়া হয়ে যাবে। যেগুলো আর কি নষ্ট হয়ে গেছে, বা নষ্ট কিছু হয়নি, নষ্ট শুধু দইটাই হয়েছে, তাছাড়া পটল লাল হয়ে গেছে। তো এগুলো দিয়ে আর কি মানে যেগুলো আর কি ফ্রিজে আছে সেগুলো খাওয়া হয়ে যাক, তারপর আবার নতুন বাজার হচ্ছে করতে বলবো। তো চলো আজকে সারাদিন কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো একটু দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। ভাত হচ্ছে, এই দেখো পটলের অবস্থা, ঠিক আছে। দেখেছো পটলের কী অবস্থা? এই যে পটল এরকম হয়ে গেছে। তো দেখি কী করি, চলো। আর এই ঘরে দেখো সব জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি। এই যে পাশেও আছে, এই যে সব যেগুলো বাড়িতে গিয়ে পরেছিলাম সব হচ্ছে এসে আমারটা তোমার দাদাভাইয়েরটা ধুয়ে দিয়েছি। এই যে বাড়িতে এসে চলো আমাদের গাছগুলো দেখি। দেখো ড্রাগন গাছের মাথায় না এরকম ফোট বেরিয়েছে, ওই সাইডেও আর কি বেরিয়েছে। নীলকণ্ঠ গাছটা দেখো এতটা বড় হয়ে গেছে। আর এদিকে তরমুজ গাছটা তোমরা কি বলো, হবে না? আমার তো মনে হচ্ছে না তরমুজ ধরবে বলে। গাছটাই আছে, তো গাছটা তুলিনি, রয়েছে, থাকুক। দেখো পেয়ারা গাছে পেয়ারা 4টে ধরে আছে। ওটা একটু বড় হয়েছে, বাইরে এসে দেখছি ওটা হচ্ছে মানে খোঁড়ানো আছে। তো যাই হোক, আঞ্জির গাছটা দেখে দিলাম, ওটা ফাঁকা পড়ে আছে, ওটার মধ্যে কী লাগাই। আর এখানে তোমার দাদাভাইয়ের টক, সেই কি বলে ওটাকে, বেশ ঠিক মনে পড়ছে না নামটা। তো যাই হোক একটা করে সব গাছ দেখো দেখিয়ে দিই, সবেদা গাছ। আর ওখানে আর তোমাদের কী বলবো, এই যে ফুল গাছ তুমি দেখতে পাচ্ছ। এখন তো ফুল তো তুলে নিয়েছি, বাড়িতে এসে দেখছি কি পুরো টব পুরো ভর্তি, পুরো সাদা হয়ে আছে। কী যে দারুণ লাগছিল তোমাদের কী বলবো। সকালবেলা তোমার দাদাভাই অনেকগুলো ফুল তুলে ফেলেছে, গোপুসোনাকে পুজো দিল আর কি, তো সেই জন্য তুলে ফেলেছে। আম গাছটা দেখিয়ে দিলাম, আর এখানে করমচা গাছটা দেখিয়ে দিলাম। একটাই করমচা আর কি পেটে গিয়েছিল, সেটা তোমাদের মনে হয় দেখিয়ে দিয়েছি না, সঠিক মনে নেই। দেখো যে পটল বাটা করেছি, এই দেখো পটল বাটা। আর এখানে পটল আলু তরকারি করেছি, যে ঠিক আছে। পাকা পটলগুলো দিয়েই করলাম। আর এখানে তো ভাত আছে, আসবে। বাড়ি থেকে আম এনেছিলাম, তো সেটা দেখা যায় মাখিয়ে রেখেছি এরকম করে, তখন খাবো। তো বন্ধুরা দুপুরে পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। গপুকে দিয়ে দিয়েছি, আর এই যে মাখিয়েছিলাম আম, তোমাদের তো দেখিয়ে দিয়েছি। তো সেই আম হচ্ছে ভাবলাম যে গপুকে দিয়ে দিয়েছি, এখন খেয়ে নিই। খেয়ে তারপর দুপুরে হচ্ছে ভাত খাবো। তোমার দাদাভাই তো দেখলে বেরিয়ে গেছে। আর বাইরে না পরিবেশটা পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। আম তো প্রায় শেষের দিকে, আমাদের কাছে ছিল কাঁচা, মা দিয়েছে পাকার জন্য, তো আমি একটা কিন্তু কেটে নিয়েছি। কেটে মাখিয়েছি। কাঁচা আম খেতে না আমার হেভি লাগে। গরম পড়েছে তার বলার মতো না, বিশাল গরম পড়েছে, পুরো ঘেমেছে, আমার অবস্থা পুরো খারাপ। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে দিয়েছি। তোমার দাদাভাই চলে এসেছে, ও নিয়ে এসেছিলো সিঙ্গারা, সেটা হচ্ছে খেয়েছি। খেয়ে ওই 5:30টার দিকে খেয়েছিলাম। তারপরে এখন সন্ধ্যা দিলাম। সন্ধ্যা রাতে করবো রুটি আর তরকারি আছে, যে তরকারি করেছিলাম সে তরকারি রয়েছে, ওই পটলের তরকারি, সেই তরকারি দিয়ে আমরা খেয়ে নেবো রুটি। খেয়ে রুটিটা করতে হবে। তো যাই হোক সন্ধ্যা দিয়েছি, সবাই সন্ধ্যা দিচ্ছে, সবার আগে আমি দিয়েছি। তো যাই হোক চলো, এখন আপাতত একটু মোবাইল দেখবো। রুটি আটা মাখিয়ে রাখবো অবশ্য এখনই, আটা মাখিয়ে রাখবো, এই করবো। তো দাদাভাই আসবে তার আগে, ঠিক আছে। এখানে দেখো তোমার দাদাভাই দুধ নিয়ে এসেছে, তো দুধটা জাল দিয়ে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। 500 দুধ আছে। আর এখানে হচ্ছে ছানা কটার পাউডার,
সেটা হচ্ছে দেবো, তো একটু ফুটলেই তারপর হচ্ছে দেবো, কারণ দুধ এখন গরমে না খাওয়াই ভালো, ছানা করে খাওয়াই ভালো। সেই জন্য ছানাগুলো পাউডার নিয়ে আসতে বলেছিলাম, ওদিও নিয়ে এসেছে। এই গরমে না দুধ খাওয়ার থেকে ছানা খাওয়া অনেক ভালো, তো তাই ছানা করছি। ঠিক আছে, তোমাদের বসে আছে, ও টিভি দেখছে, তো ছানাটা হয়ে যাক তারপরে ছানাটা দেবো। 500 দুধের ছানা, এটা এইটুকু হয়েছে। ঠিক আছে, চলো নিয়ে যাই। গলাটা ব্যথা করছে আর কাশি হচ্ছে প্রচণ্ড, তো ভাবলাম একটুখানি গরম গরম চা করে খাই আদা দিয়ে। ঠিক আছে, আদা লবঙ্গ দিয়ে চা করেছি। এই চাটা খাওয়াতে না গলাটা বেশ দারুণ লাগছিল। লাল চা করেছি, লাল চাটাই বেশি ভালোবাসি আমি দুধ চার থেকে। বন্ধুরা, চা খেয়েছিলাম, চা খেয়ে রাতে রুটি করেছিলাম, তো সেটা খেয়েই শুয়ে পড়েছি। ভিডিওটা শেষ করতে আর একদমই মনে ছিল না। তো চলো, এই ভিডিওটা এইটুকুই। আশা করছি তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমরা জানো। চলো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমার সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আর গলাটা না আমার এখনও প্রচণ্ড ব্যথা, জানো, ব্যথা কাশি হচ্ছে। জানি না, হঠাৎ করে ঠান্ডাটা লেগে গেল, মানে কী করে যে লেগে গেল, মানে প্রচণ্ড মানে কাশি হচ্ছে, ব্যথা করছে। এবার চাটা খাওয়াতে বেশ দারুণ লাগছে। ভিডিওতে তোমাদের মনে বলেছি যে দারুণ লাগছে আমার, মানে ভালো লেগেছিলো চাটা। মানে ঠান্ডা লাগলে কী বলো তো, চা খেলে না ভালো লাগে, জানো। তো যাই হোক, ভিডিওটা শেষ করে দিও, কত কথা বললাম। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।